রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এটা হচ্ছে রবিবারের দিনের ব্লগ। তো আমরা এক জায়গায় যাচ্ছিলাম। কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম, তাই এই ভিডিওটাকে আমি দুটো ভাগে ভাগ করে দুদিনে দেখব, শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এখানে দোকানপাট সব দেখতেই পাচ্ছেন বন্ধ, কারণ সানডেতে আমাদের এখানে বাজার বন্ধ থাকে। তাই আপনাদের সাথে কথা বলতে বলতে এসে পড়েছি রেলপালা কালী মন্দিরে আমরা গিয়েছি। কী কারণে এসেছি সেটাও দেখবেন। তো এখানে সব রেলওয়ে কোয়ার্টারে যারা কোয়ার্টার আছে, যারা রেলওয়েতে কাজ করে, তারা এখানে থাকে কোয়ার্টারগুলোতে। তো এখানে একটা মন্দির আছে। তো সেই মন্দিরে আমাদেরকে যেতে বলেছিল আমাদের পুরোহিত মশাই। তো গিয়েই সবাই আগে শিব বাবাকে, ভোলে বাবাকে পুজো করে নিয়েছি আমরা সবাই, যাতে আমরা যেই কাজটা করতে এসেছি সেই কাজটা যাতে ভালোভাবে সম্পূর্ণ হয়। সবাই, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, সবাই ভোলে বাবার পুজো করে নিয়েছি। তারপর গিয়ে চুপচাপ বসে থাকবো। পুরোহিত মশাই যখন বলবে তখনই যা যা করতে বলবে আমার ছেলেরা সেটা করবে। আমার ছেলেদের সাথে 2 ছেলে আর আরও 3টা পরিবারের 3জন ছেলে ছিল, সেই দিন পূজাতে বসেছিল। তাদেরও কিছু কিছু সমস্যার জন্য এই পূজাটা করতে বলেছে। আমারও 2 ছেলের গ্রহ কিছু খারাপ আছে, যার জন্য পুজোটা করা হয়েছে। ঘরেই করার ইচ্ছা ছিল, কিন্তু ঘরে তো আমি ভাড়া করে থাকি, সেখানে সেরকম কিছু ঠাকুরের বাসন টাসন কিছুই নেই। একটু পূজা দিতে গেলে অনেক কিছুরই দরকার পড়ে, ফুল, দুব্বো, বেলপাতা, অনেক কিছুরই। তো এখানে তো আমি বিশেষ করে কাউকে ভালো করে চিনি না, এসব কিছু জোগাড় করতে আমি পারবো না। তার জন্য পুরোহিত মশাই নিজেই বলেছেন মন্দিরে পুজো দিয়ে দেন, এখানে আরও 3টা পরিবারে 3টা বাচ্চা আছে, ওরাও দেবে, সবার সাথে একসাথে পুজোটা করে নিন, সেটাই ভালো হবে। এখানে সবাই বসে আছে, এখন পুজো করব। 2 ছেলের জন্য পুজো করার জন্য এখানে এসেছি রেলপাড়া কালী মন্দিরে। মাধব শ্রীমাধব শ্রীমাধব নম নারায়ণ নমস্কৃত্য সর্বকর্ম নম এতে গন্ধপুষ্পে গান গণেশায় নম নম। এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলের সাথে আরও 3টে ছেলেও আছে। তো ওরাও এরকম পাজামা পাঞ্জাবি পরে এসেছে। পুরোহিত মশাই বলেছিল হলুদ না হলে সাদা রঙের পাঞ্জাবি পরে আসতে, নতুন কাপড় পরে আসতে। তার জন্য ওদেরকে এই নতুন কাপড়গুলো কিনে দেওয়া হয়েছিল। এখানে পুজো শুরু হচ্ছে, ব্রাহ্মণকে বস্ত্র দান করে পুজোটা শুরু হয়েছে। তারপরে অনেক কিছুই করা হয়েছে। একটা নিয়ম করেছে, তো আবার উঠিয়েছে, আবার একটু পরে আরেকটা নিয়ম করেছে। তা আমি যখন বলে তোমরা উঠে যাও, তখন ভেবেছি যে পুজো হয়তো শেষ, আর কিছু হবে না। তারপর দেখলাম আবার বসালো, আবার কিছু করলো। এইভাবে অনেকবারই ওদেরকে বসিয়ে একবার এক একটা নিয়ম করা হয়েছে। আর আমাদেরকে বলেছিল 11:30টার সময় যেতে। আমার বর তো একদম টাইমের পুরো পাক্কা, আমার সাথে হাল্লাচিল্লা করে তাড়াতাড়ি কাজ করে একদম পুরো 11:30টার সময় ওখানে গিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম। কিন্তু আরও যে 3টা পরিবার ছিল, ওরা খুব লেট করেছে। একজন এসেছে 12টা, আরেকজন এসেছে 12:30, একজন এসেছে 1। আমাদের পুজো করা শেষ হয়ে গেছে, এখন আরও হচ্ছে, মানে ভোগ লাগানো হচ্ছে। তাই আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। ওইখানে আমার হাজবেন্ড বসে আছে, এখানে আমার 2 ছেলে ফটো তুলছে। কি করবে, ফটো তুলে টাইম পাস করছে। এদিকে ভোগ লাগছে, মায়ের ভোগ লাগানো হচ্ছে।
আমাদের পুজো করা হয়ে গেছে, এখন মায়ের ভোগ লাগছে, ভোগ পূজা হবে, তারপর হয়তো কমপ্লিট হবে পুজো। আমি বলতে পারি না ঠিক মতো। তো এখন আমাদের যা যা করার ছিল হয়ে গেছে। যখন আবার কিছু নিয়ম করবে তখন আবার আমাদেরকে ডাকা হবে। তো আমি এখানে গেটের সামনে দাঁড়িয়ে একটু চারিপাশটা দেখছিলাম। তখন একটা বিহারি পরিবারের কোনো বিয়ার মানে জন্য ঠাকুরের মন্দিরে যেরকম আমরা আসি সেরকম তড়া আসে, এরকম এসেছিলো ভ্যাম্প পার্টি নিয়ে। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আর আমাদের পুজোটা সেদিন এত লেট হতো না যদি ওরাও তাড়াতাড়ি ঠিক টাইম মতো এসে পড়তো। তো ওরা লেট করে আসার জন্য আমাদের পুজোটা অনেক লেট হয়ে গেছিলো। তো কোনো তো কিছু করার উপায় নেই, যা হয়েছে খুব সুন্দরভাবে পুজো হয়েছে। তারপর আমরা ওখান থেকে প্রসাদ পেয়ে বাড়িতে এসেছিলাম। এখন আবারও ওদেরকে বসালো তুলসী পত্র নিবেদন করার জন্য নারায়ণ। नमस्ते बहुरूपाय विष्णुवे परमात्मने নিজের সংকল্প শুদ্ধ পাঠ করে দিবেন। বুঝছে, সকাল থেকে কিছু খাইনি, উপাস। তো ওদিকে চাওলা যাচ্ছিলো, তো লাল চা নিয়ে নিচ্ছি, লাল চা খাচ্ছি। এখন 3টা বেজে গেছে, আরও অনেক কিছু বাকি রয়েছে পূজা শেষ হতে।